আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। আরও থাকছে আউটলুক ইন্ডিয়াকে শাফকাত মনির। ভারত পাল্টেছে, এই বার্তা দিতে ঢাকায় দূত পাঠানো উচিত নয়াদিল্লির। জানিয়ে দেব, বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান। আরও থাকছে সাকিব আল হাসানের নামে হত্যা মামলা। এবং সবশেষ জানিয়ে দেবো, ভারতকে 24 ঘন্টার আলটিমেটাম, যদি এই বাঁধ বন্ধ না করা হয় তাহলে সেভেন সিস্টার্স ও স্বস্তিতে থাকবে না। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, বিপাকে ভারত। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারত যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা হারান টানা 15 বছর ক্ষমতায় থাকা হাসিনা। এরপর তিনি সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দিল্লিতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন। এ খবর দিয়েছেন অনলাইন ফ্রান্স 24। এতে বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় বাংলাদেশের সাবেক স্বৈরশাসক এরকম অচল অবস্থার মধ্যে পড়েছেন। কেননা বৃহস্পতিবার মানবাধিকার লঙ্ঘনের তদন্তে ঢাকায় পৌঁছেছে জাতিসংঘের একটি দল। তারা জুলাই আন্দোলনে যেসব হত্যাকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখবে। হাসিনা সরকার উৎখাতে 4.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। বেশিরভাগ মানুষই পুলিশের গুলিতে প্রাণ হারান। বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলছেন, হাসিনার সাথে সাথে তার মন্ত্রীদেরও কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ভারত কূটনৈতিকভাবে চাপে পড়েছে বলেও উল্লেখ করেছেন গণমাধ্যমটি। শেখ হাসিনা গত 5 আগস্ট দেশ ত্যাগ করে প্রথম দিল্লির কাছে একটি বিমান ঘাঁটিতে নামেন। পরে সেখান থেকে তাকে কড়া নিরাপত্তায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়। তিনি দিল্লির কোথায় আছেন এ বিষয়টি নিয়ে এখনও কেউ নিশ্চিত করেনি। হাসিনা ভারতে যাওয়ার পরে যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন, কিন্তু তার সে আবেদন মঞ্জুর করেনি ব্রিটেন সরকার। তাদের দেশ এবং জাতিসংঘের অভিবাসন নীতি অনুযায়ী হাসিনাকে তারা আশ্রয় দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। এরপর যুক্তরাষ্ট্র হাসিনার উপর নিষেধাজ্ঞা দেয়। কার্যত হাসিনা এখন অন্য কোথাও যাবেন নাকি ভারতেই রয়ে যাবেন সেটি বিষয়টি স্পষ্ট নয়। আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার শুরু হলে ভারতও বা তাকে নিয়ে কি করবে সে বিষয়টিও প্রায় অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। যদিও দিল্লি বরাবরই হাসিনার আস্থাভাজন ও বিশ্বস্ত বন্ধু, তারপরও এখনও স্পষ্ট করা বলা যাচ্ছে না হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা কী। দেশ ত্যাগের আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন হাসিনা, কিন্তু সে সময় তাকে দিতে পারেনি সেনা কর্মকর্তারা। কেননা সেদিন জনতার যে ঢল ঢাকায় প্রবেশ করেছিল, আর কিছু সময় হাসিনা দেশে অবস্থান করলে তার প্রাণনাশের ঝুঁকি তৈরি হতো। জীবনের নিরাপত্তার দোহাই দিয়ে হাসিনাকে একটি সামরিক হেলিকপ্টার করে ভারত পৌঁছে দেওয়া হয়। এদিকে আউটলুক ইন্ডিয়াকে শাফকাত মনির। ভারত পাল্টেছে, এই বার্তা দিতে ঢাকায় দূত পাঠানো উচিত নয়াদিল্লির। ভারতের সঙ্গে একটি পরিপক্ক, ফলপ্রসূ ও গঠনমূলক সম্পর্ক চায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তাদের অনেকে মনে করেন এতদিন এ সম্পর্ক ছিল এক দল, এক ব্যক্তি ও এক রাজনৈতিক দলের সঙ্গে। তা বিস্তৃত সম্পর্ক ছিল না। তাই নয়াদিল্লির একটি স্পষ্ট বার্তা দেওয়া জরুরি। যে কোনো রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন, বাংলাদেশের জনগণের সঙ্গে অবশ্যই সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। এ সম্পর্ক কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। আউটলুক ইন্ডিয়াকে দেওয়া এ সাক্ষাৎকারে এসব কথা বলছেন ঢাকা ভিত্তিক ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মনির। এতে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত কিভাবে কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন তিনি। এখানে প্রশ্নোত্তর আকারে সেই সাক্ষাৎ তুলে ধরা হলো। প্রশ্ন, শহরগুলোর রাস্তায় আইন শৃঙ্খলা কি ফিরছে? পুলিশ সদস্যরা কি দায়িত্বে ফিরছেন, অথবা তাদের কি এখনও টার্গেট করা হচ্ছে? উত্তরে, আস্তে আস্তে শৃঙ্খলা ফিরছে। আইন শৃঙ্খলা ও স্থিতিশীলতা দ্রুত পুনঃস্থাপনে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার।
এখন পর্যন্ত 539টি থানায় ফিরছে পুলিশ সদস্যরা। এখানে সবেমাত্র একটি বিপ্লব ঘটেছে। প্রকৃতিগতভাবে সবসময় বিপ্লব হয় বিশৃঙ্খল। আমি আস্থাশীল যে কয়েকদিনের মধ্যেই সবকিছু পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসবে। এটা অস্বীকার করা যাবে না যে পুলিশের উপর আস্থা উল্লেখযোগ্যভাবে ক্ষয়ে গেছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছে যে উল্লেখযোগ্য সংস্কার করা হবে পুলিশে। তাদের নির্ধারিত পোশাক ও লোগো পরিবর্তন করা হবে। নাগরিক এবং নাগরিক সমাজের সদস্য হিসেবে আমরা মনে করি বড় রকমের সংস্কার প্রয়োজন। রাষ্ট্রের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবদান পুলিশ। পুলিশকে আস্থা বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। আমাদেরকে এমনকি পদ্ধতিতে সংস্কার করতে হবে যে পুলিশ সংস্কৃতি পরিবর্তন হয় এবং 2024 সালে জুলাইয়ের দৃশ্য আমাদের রাজপথ যেন আর কখনো দেখতে না হয়। আরেকটি প্রশ্ন, শেখ হাসিনার সমর্থন দিয়েছে ভারত। এই মুহূর্তে বাংলাদেশের ভারত বিদ্রোহী সেন্টিমেন্ট আছে। কিভাবে নয়াদিল্লি আস্থা পুনর্গঠন করতে পারে? নয়াদিল্লির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কি শেখ হাসিনা আরও কঠিন করে তুলছেন ভারতের অবস্থান করে? উত্তর, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে একটি পরিপক্ক ফলপ্রসূ ও গঠনমূলক সম্পর্ক চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের নরেন্দ্র মোদী এরই মধ্যে কথা বলছেন এবং তাদের মধ্যে চমৎকার মতবিনিময় হয়েছে। এটা জেনে আনন্দিত। আমি পুনর্বার বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারকে এমন একটি বার্তা দিতে ঢাকায় একজন বিশেষ দূত পাঠানো উচিত, যাতে বোঝা যায় তারা পাল্টাতে চায়। এমন একটি সফল ভবিষ্যৎ গঠনমূলক সম্পর্কের পথ তৈরি করতে পারে। আমাদের এটা স্বীকার করতে হবে যে বাংলাদেশের জনগণ বিপ্লব ঘটেছে এবং হাসিনা এখন একটি ইতিহাস। ভারতে হাসিনার অব্যাহত অবস্থানের বিষয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে হত্যা মামলার আসামি করা হলো ক্রিকেটার সাকিবকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে করা মামলায় আসামি করা হয়েছে সাকিব আল হাসানকে। গত 5 আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দেশ জুড়ে গণহত্যার মামলায় আসামি করা হচ্ছে 300 আওয়ামী লীগ নেতাদের। এবারের এক হত্যা মামলায় আসামিদের তালিকায় এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের নাম। প্রায় 1 মাস ধরে চলা ছাত্র আন্দোলনে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের হামলায় প্রাণ হারান হাজারো মানুষ। এর মধ্যে 5 আগস্ট সকালে রাজধানীর আদাবরে অবস্থিত রিং রোডে পুলিশের গুলিতে প্রাণ হারান গার্মেন্টস কর্মী মোহাম্মদ রুবেল। হত্যার অভিযোগে নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় আসামির তালিকায় 28 নম্বরে আছেন আওয়ামী লীগের মাগুরা 1 আসনের সাবেক এমপি সাকিব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মামলার 1 নম্বর আসামি। এছাড়া সব মিলিয়ে আসামি করা হয়েছে 153 জনকে। এদিকে গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান ভারতকে হুঁশিয়ারি করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি বলেন, ভারত যদি 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটি জলকাপাট বন্ধ না করে তাহলে আমরাও ভারতের যে 7 সিস্টার্স রয়েছে তার দিকে নজর দেব। বাংলাদেশকে ডিঙিয়ে তারা 7 সিস্টার্সকে স্বস্তিতে রাখতে পারবে না। তো আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে চান, যদি ভারতের 7 সিস্টার সংরক্ষিত রাখতে চান, তাহলে আপনারা এই 24 ঘন্টার মধ্যে আমাদের দেশের ভেতরে যে জল ঢুকছে সেই জল কাপাটগুলো বন্ধ করে দেন।